এটা একটা কারবার হইলো। এবার মালের আবাদ করলে মালের আবাদ তো এবার সুবিধার হইলো না। কি করবো, ওই দেশের আবহাওয়া নষ্ট হয়ে গেছে। মালের আবাদ করলে 7টার দনে এটা সিয়ের সুতা হইলে পুয়াও হন না, পুয়া করবো তাও হন না। পুয়া টুয়া হইলে তো মাল হলে বাইরে আবাদ কও। এটা একটা কথা, টেনশন ধরে গেল। সুইতে টেনে সার পানি দিলাম, শালা বন্যাতে মাটি গুলো নষ্ট হয়ে গেল। এটা একটা কথা। এখন কি করবেন? বউ তো কইলো যে মালের আবাদ করো না, বাগি দেও 100 না দেও। 100 নাও দিলাম না, কইলাম যে আমি নিজে একাই আবাদ করবো নি। এটা মালের সাইজ হলা বন্ধু, শহরের থেকে তো মজা নাই, গ্রামে কত সুন্দর। আরে বেটা কস না, একদম শহরে থেকে ব্রয়লার মুরগি হয়ে গেছি না আমরা। আরে এই জায়গায় দেখ কত সুন্দর সরিষার মাঠ। এখানে তো এই গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো যে আমার একদম হয় একদম অনেকটাই পছন্দ লাগে, বুঝছ না? আমার অনেক ভালো লাগে। একটু সামনে যে আরো দেখি অনেক কিছু দেখতে পাবি, তোর অনেক ভালো লাগবে। আসলে আমার অনেকদিন পরে শহর থেকে আইসা গ্রামে অনেক ভালো লাগে। গ্রামের মানুষে নাকি বলে গ্রামের ভাষায় যে আসলে ঢাকায় থেকে তোমরা ঢেকে থাকা একদম ব্রয়লার মুরগি হয়ে গেছো। আসলে ওটাই রাইট, বুঝো নাই? হ্যাঁ হয়, কত সুন্দর। বন্ধু দোস্ত আর বলিস না, টয়লেটের যে চাপ দিছে। অনেকদিন পর শহর থেকে আইছিস, এনে দেখ একটু ঘুরে দেখ কত সুন্দর। আমারও একটু ইচ্ছা যে 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 এই জায়গাগুলোতে আমার অনেক ইচ্ছা। তাই দোস্ত আজকে টয়লেট করব, তুই একটু চারিপাশে ফলো মি করিস, দেখিস। তুই একটু তাহলে টয়লেট কর, আমি একটু দেখি। আচ্ছা তুই চতুর্পাশ দিয়ে দেখবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আসলে দেখবি, আমি কিন্তু নিরলে বসবো কিন্তু একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল। তুই কিন্তু তোর কইছি কিন্তু তোর লোক দেখবি কিন্তু চারপাশে। আমার কিন্তু সেই চাপ দোস্ত। আর বলিস না, নানির বাড়ি আইয়া তোর ওই যে বিচিওয়ালা কলা আছে না, কলাগুলো খাইছি। হ্যাঁ ওই কলাগুলো খাইছি, বেরোচ্ছে না। তুই যদি একটু টেনে টেনে বের করে দিতিস। আমার টয়লেট অনেক কষা হয়ে গেছে দোস্ত, তুই একটু আমার হেল্প করবি? কলা তো খাইলো, এরা না করলে অনেকক্ষণ হইলে টয়লেট করতেছে, এখনো আসে না। সমস্যা মনে হয়, অনেক সমস্যা। শহর থেকে আইসি, খবর চিনতে সারা রাত ঘুমায় না। বউ খালি খালি আগে তো কামাই নাই কাই নাই, খালি খালি মালে ভিমত এটা আবার এলে কেরা বসে আছে। কেন একশো দেখে যায় 5-25 কুট থাকে। পাইছে না বাড়ি কুটে বাড়িও শহরে গ্রামে আইসি অনেকদিন পর। এটি কার বাদ আচ্ছা আসছিলাম ওই আত্মীয়র বাড়ির। তো কোন আত্মীয় বাড়ি? বললাম না, আমার এই চাচার ভাইয়ের বাড়ি। এদি কি করা? ও আমার এক বন্ধুর মানে চাপ দিছে। চাপ দিছে মানে কিসের চাপ দিছে? চাপ দিছে টয়লেটে, একটু চাপ দিছে। তো আমার জমিতে হাগিনছে টয়লেট কি? হ্যাঁ হ্যান্ডার ফু হ্যান্ডার। এই সারা বারা বারে বেরে বেরে বারা বারা তোমারি কবি তোমার দোস্ত কই রে, আমার টয়লেট বের হইতাছে না, বড় চাপ দিছে, তুই আমার হেল্প কর। হাগা মারাইছে। হ্যাঁ নাকি হাগা? কি করা? ওই চাচা, আমি এখানে একটু টয়লেট করতেছি। টয়লেট করে আর জায়গা না, আর জমি নাই। আমার জমি দেশে ভেজাল লাগাইছে। কি লাগে চাচা? আমি জানি আগে তো আলাদা হইলো না, ফাইজলেমি করো সব। চাচা আরেকটু এই করে যা উঠো। দেখছ ভেজাল করে মিনছে। এমনি আবার চিনতে শুধু টাকা দেই। চাচা নিজ দিকে তাকায় না, নিজ দিকে তাকাও না। তোর যদি এই ভদ্রতা খালি আমার জমি পায় না খারাপ। হ্যাঁ ওখানে একটু দাঁড়ান, ওখানে একটু দাঁড়ান। এই নরাজ না, আরে মাল নষ্ট হবে। মাল ছাইরা ছাইরা আস্তে আস্তে বাইরে বাড়া, বাইরে বাড়া আস্তে। কলা কলা খাইছি তো আপনাদের গ্রামে আসে। তুই মাল নরাজ না, মাল লাগে এমনি মালের আবাদ নাই। ওখানে একটু দাঁড়ান, ওখানে একটু দাঁড়ান। কি করছেন? আরে কি করব? আরে আবার মাল বাড়া মেরে সঙ্গে মাল দেখে বাড়া, মাল দেখে। আসেন নিচে। দেখা তো মাল দিতে খেলা কি করে বাড়া। এই আমি পানি তো নাই এখানে, আমি কি দিয়া কি করব একটু বলে দে। আরে বেটা তাড়াতাড়ি সুসার কোনো দরকার নাই, তাড়াতাড়ি চলে আয়। ইয়া লাইছে ফাইজলেমে থাক। আমারে তো
না